আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করার চ্যালেঞ্জে আজকে ডে 27। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা আয়নাতে নিজেকে দেখব। আর এই চ্যালেঞ্জের জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা আপনাদের ফোনের ক্যামেরা অন করে নিন বা কোনো আয়না ব্যবহার করতে পারেন। আজকের চ্যালেঞ্জটি নিয়ে কথা বলার আগে আমি বলতে চাই, আপনারা আশা করি 26 দিনের চ্যালেঞ্জটি করে এসেছেন এবং কিছু বিষয় নোট করেছেন। যখনই আমাদের জীবনে কোনো প্রবলেম আসে, তো বাহিরের মানুষ এটাই দেখে যে সমস্যাটা কী নিয়ে হয়েছে, আর ওটার হালও বাহিরেই খুঁজে মানুষ। আমার কথাটা আরও ভালোভাবে বোঝানোর জন্য আমার কিছু ক্লায়েন্টসের এক্সাম্পল দিব। যখনই তাদের জীবনে কোনো সমস্যা আসে এবং তাদেরকে জিজ্ঞেস করা হয় যে সমস্যা কী নিয়ে, ওনাদের প্রশ্ন করা হয় যে আপনাদের সমস্যাগুলো কি কি নিয়ে, তারা 10টা থেকে 2টা মানুষকে নিয়ে বলে এবং তারা ওটাই ভেবে নেয় যে অমুক মানুষ এবং অমুক পরিস্থিতি ঠিক হয়ে যায় যদি, তাহলেই তাদের সমস্যা ঠিক হবে। তো এরপর আমি তাদের সামনে দুটো অপশন রাখি, যে আপনি অপেক্ষা করুন সব ঠিক হওয়ার, আর দ্বিতীয়টি হচ্ছে আপনি নিজের ওপর কাজ করুন। আর এই 26 দিনে আপনি এই কাজটি করে এসেছেন। আপনি নোট করেছেন হয়তো যে শুকরিয়া আদায় করার ফলাফল যা আপনার মাইন্ড এবং শরীরে হয়েছে। আপনি এমন এমন জিনিস হয়তো নোট করা শুরু করে দিয়েছেন যা প্রথম থেকেই আপনার জীবনে ছিল, কিন্তু আপনি তখন বুঝতে পারেননি। এমন অনেক কিছু আপনি নোট করেছেন যা আপনার সাথে শুরু থেকেই হচ্ছে, কিন্তু এটার অর্থ আপনি জানতেন না। আপনার স্বাস্থ্য নিয়ে কিছু না কিছু পরিবর্তন এসেছে, সেটা হতে পারে চিন্তা ভাবনার। আপনি আপনার ভেতরটা হালকা অনুভব করবেন। আর মজার কথা হচ্ছে যে শুকরিয়া আদায় করার এই ফিলিংটাই এই 26 দিনের এক্সারসাইজে আপনি করেছেন বা আপনার সাথে আছে। আপনি যেখানেই চান তা নিয়ে যেতে পারেন। আপনি যখনই চান এটাকে শুকরিয়া আদায়ের দিকে নিয়ে যেতে পারেন। সব সিচুয়েশন থেকেই নিজের জন্য কিছু বের করতে পারবেন। সব সিচুয়েশন থেকে নিজের জন্য কিছু বের করা, যেটার জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি, ঠিক এমন কাজটাই হযরত লোকমানকে দেওয়া হয়েছিল। আর আমরা যখন সূরা কাহাফ পড়ি, আমরা জানতে পারি ওই গুহার কথা। অনেক উইজডম এবং এসেন্স আছে এই 3টি স্টোরির মধ্যে, যার কথা কোরআনে বলা হয়েছে। ফর এক্সাম্পল, যখন ওই নৌকায় একটি ছিদ্র হয়, তখন ওই মাঝিটি অনেক বেশি ঘাবড়িয়ে যায়। তার কাছে লেগেছিল যে সে অনেক ভালো কাজ করেছিল মুসাফিরদের জন্য। ওই ভালো কাজের ফলাফল হিসেবে ওই মুসাফিরগুলো তার নৌকায় ফুটো করে দিল, যাদের তিনি বিনা পয়সায় নৌকা পার করছিল। কত না রাগ এসেছিল তার। শুকরিয়া আদায় না করা মুনাফিকি চিন্তায় এসেছিল তার মাঝে। আমার আর আপনার সাথে এমন হলে আমাদের মাঝেও এমন চিন্তা আসতো। আমরা মানুষ। ইন্নাল ইনসান খুলিকু হালুয়ান ইজা মাসাহু হুশারু জাজওয়ান ওয়া ইজা মাসাহুল খাইরু মানুয়ান। মানুষ সবসময় 2 রকম এক্সট্রিমে থাকে। যখন তার কাছে ভালোটা পৌঁছায় সে অনেক খুশি হয়, কিন্তু যখন তার কাছে খারাপটা আসে সে অনেক ডিস্ট্রেসড ফিল করে। There are some who are saved from these extremes, illal musallin, those who are steadfast in prayer. তো এখানেও সেই এক্সট্রিম রিয়াকশন তাদের মধ্যে আসে, কিন্তু কোরআনে এটাকে ব্যাখ্যা করে যে নৌকায় ওই ফুটা হওয়ার কারণে কোনো জালিম বাচ্চার থেকে তারা বেঁচে যায়, যে কোনো এক আর্মি তৈরি করছিল। এটা সত্যি যে এমন জিনিসগুলো হয় যখন কোনো দেশে যুদ্ধ লাগে, তখন সরকার আপনার ঘরের নানান সামগ্রী উঠিয়ে নিয়ে যায়। অনেক আগে ইংল্যান্ডে ঘরের বাহিরের মেইন দরজায় লোহা ব্যবহার করা হতো। যখন যখন সরকারের প্রয়োজন হতো তখন তখন তারা লোহা ভেঙে নিয়ে যেত যার যার ঘর থেকে। ঠিক এমনই একটা অবস্থা চলছিল। আর পুরা এলাকায় তখন একটাই নৌকা ছিল, যেটা তারা ব্যবহার করতো শুধুমাত্র যাতায়াতের জন্য নয়, মাছ ধরার জন্য, মাছগুলোকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য। ওখানে একটা ফিশ মার্কেট ছিল যেখানে মানুষজন মাছ বিক্রি করতো এবং কিনতো। তো সেখানে কোনোই নৌকা ছিল না, শুধু ওই নৌকাটি ছাড়া।
সো ওটার মাধ্যমেই মাছ ধরা, মাছ বাজারে নিয়ে যাওয়া এবং যাতায়াতের সব কাজই করা হতো। তো বলা হয়েছিল যে ওই লোকের একদিনে লাখ লাখ টাকার মালিক হয়ে যায় ওই ফুটোটির কারণে। এভাবেই হয় যে যখন আপনি কোনো নেকি করেন ওটার ফল অন্য কোথাও থেকে আসে। ওই মহিলাটির কথাও সূরা কাহফে বলা হয়েছিল, যার 3টি এতিম বাচ্চা ছিল, যার বাচ্চাদের খাজানা ওই দেয়ালের নিচে দাবানো ছিল। হজরত মুসা আলাইসাল্লাম এবং খেজির আলাইসাল্লাম তাদের উপর পড়ে যাওয়া ওই দেয়ালটি ঠিক করে। হজরত মুসা আলাইসাল্লাম অনেক অবাক ছিলেন যে এই বস্তিবাসী আমাদের কোনো খাবার দেয়নি, কোনো আপ্যায়নই করেনি। এবং আপনি আর আমি জানি যে ওই সময় যখন মুসাফিরদের কোনো খাবার না দেওয়া বা পরিবেশন না করার কারণ কি ছিল? কারণ মুসাফিররা না খেয়েও মরতে পারত, কারণ তখন কোনো হোটেলস বা রেস্টুরেন্ট ছিল না। খাওয়ার জন্য তারা এইসব বস্তিতেই খেত এবং রাতটা পার করতো সেখানেই, আর মানুষজন তাদের আপ্যায়ন করত, কিন্তু তারা এখানে তা করেনি। এখন ওই বস্তিতে যে মেহমানদের আপ্যায়ন করছে না, ওখানে তাদেরকে এভাবেই ছেড়ে দিচ্ছে। তখন হজরত মুসা অবাক হয়ে বললেন যে আপনি তাদের সাথে কোনো ডিল করতে পারতেন। কোরআনে এটাই বলেছে যে ওদের বাবা একজন নেক মানুষ ছিল, যার কারণে ওই 3 বাচ্চার রেসপন্সিবিলিটি আল্লাহ তাআলা নিয়ে নেয়। এটার মানে এই যে আপনি আর আমি যখন আমাদের নেক বান্দা বানানোর চেষ্টায় মশগুল থাকি, তখন আমাদের বাচ্চাদের আর্থিক রেসপন্সিবিলিটি আল্লাহ তাআলা নিয়ে নেন। এটার জন্য আমাদের চিন্তার কোনো কারণ নেই। এখন দেখুন ওই মা, যার এতিম 3টি বাচ্চা আছে এবং সে নিজেও বিধবা, সে কতটাই না চিন্তিত ছিল আল্লাহ তাআলা যে আমার বাচ্চাগুলো এতিম, আমার বাচ্চাদের দেখার মতো কেউ নেই এবং উপার্জন করার মতো কোনো সোর্সই ছিল না। ছোট বাচ্চাদের তেমন খরচ নেই, কিন্তু তারা যখন বড় হয় তাদের অনেক কিছুই প্রয়োজন হয়। তো ঠিক সঠিক সময়ে তারা ওই খাজানাটি পেল। আচ্ছা কল্পনা করুন, তারা এই খাজানার কথা জানতে পারলো ঠিক তারা যখন ছোট ছোট ছিল। ওই বিধবা মহিলাটি এবং এতিম বাচ্চারা তখন খুবই ছোট। তো তখন তারা যে বস্তিতে ছিল ওই বস্তির মানুষগুলো যদি জানতে পারতো যে এখানে একটি খাজানা আছে, যারা ছিল অনেক লোভী মানুষ, এমনকি তারা পথিকদের পানি দিয়েও সাহায্য করতো না। তো ওই বস্তির মানুষরা যদি ওই খাজানার কথা জানতে পারতো, তাহলে তো তাদের জন্য রেখে দিত না, তাদের থেকে নিয়ে নিত। কোরআনে ভালো মতো ওই বর্ণনা করা ছিল যে তারা কি রকম মানুষ ছিল। সো আল্লাহ তাআলা ওই বাচ্চাদের জন্য এমন পরিকল্পনাই করেছিল যাতে তারা একটি সঠিক সময়ে ওই খাজানাটির খবর পায়। এভাবে কিছু সময় ওই বস্তিবাসীদের মতো কেউ যখন খারাপভাবে ট্রিট করে, তখন আমরা যদি তাদের সাথে ভালো ব্যবহার করি তাহলে আমরাও ভালোটাই পাবো। কিন্তু এটা মনে রাখবেন যে ওই মহিলাটার এবং তার স্বামীর ভালো কর্মের ফল সে অন্য কারো মাধ্যমেই পেল তার বাচ্চাদের ভবিষ্যতের জন্য। তো এভাবে আমরা যখন কারোর সাথে ভালো করব, আমরা ভালোটাই পাবো। ভালো সিচুয়েশনে আমরা শুকরিয়া আদায় করি। আমরা এমনটা বলি না যে না না বেশি হাসলে কাঁদতে হবে। আসলে ব্যাপারটা অনেক হাস্যকর। যখন আবিদা ম্যাম তার ছোটকালের কিছু কথা মনে করতেন, তার অনেক হাসি আসতো। তখন মারা বাচ্চাদের ঠান্ডার সময় বলতো ঠান্ডা পানি দিয়ে গোসল করো। এর কারণ এটাই যে যখন তাদের বিয়ে হতো, তারা যাতে সেখানে গিয়ে বা শ্বশুর বাড়িতে গিয়ে যদি গরম পানি না পায়, তারা যাতে নিজেকে সেটার সাথে মানিয়ে নিতে পারে। মানে আপনি শুরু থেকেই ভেবে নিচ্ছেন যে রেজাল্টটা ভালো হবে না, প্রথম থেকে আপনি ভেবে নিচ্ছেন যে তার ভাগ্যে সুখ নেই, আর বাচ্চাকেও এটাই শেখাচ্ছেন যে তুমি ভালোটা আশা করো না নিজের জন্য। তো মুমিনরা ভালোটার জন্যই আশা করে এবং দোয়া চায়। তারা যখন ভালোটা পায় তারা এনজয় করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে। তারা যদি খারাপটা পায় তখন তারা ধৈর্য ধরে অপেক্ষা করে। ধৈর্য ধরা কি? এর মানে হচ্ছে কোনো কিছুর ভালো ফলাফল আশা করে অপেক্ষা করার নামই ধৈর্য। সো মুমিন সবসময় ভালোটাই চায়। সো এই জন্যে আমি আপনার সাথে এই গল্পটা শেয়ার করেছি। জানি অনেক লম্বা হয়ে গেল। আমার পয়েন্ট ছিল যে আমরা এটাই শিখলাম যে জীবনে বা জীবন আমাদের যা শেখায়
ওটায় সবসময় এমন কোনো একটা কথা থাকে যেটাই আমরা শুকরিয়া আদায় করতে পারি, আর এটাই আমরা এক্সপ্লোর করেছি, আর এটাই আমাদের সাথে সব সময় থাকবে। আমরা আমাদের চ্যালেঞ্জের একদম শেষ পর্যায়ে। আপনি ২৬ দিনের লম্বা চ্যালেঞ্জটি করে এসেছেন। এই অবস্থায় আপনাকে আরও একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। এটার জন্য এখন জরুরি যে আপনার নিজেকে শুকরিয়া জানাতে হবে। এটার জন্য আয়নার দরকার হবে। আয়না যদি না পান তাহলে মোবাইলের ক্যামেরা অন করে নিন। এখন ওই আয়না দেখা অবস্থায় আপনাকে পরিচয় করাতে হবে নিজের সাথে। আপনি আপনার নাম নিন এবং ঠিক আপনার কলার বোনের মাঝখানে একটা পয়েন্ট আছে। ওই পয়েন্টটা ট্যাপ করা অবস্থায় আপনি আয়না দেখুন এবং আপনি কিছু কথা আমার সাথে বলুন। তারিন, আমি তোমার উপর কৃতজ্ঞ। তুমি যেভাবে ২৬ দিন এফোর্ট দিয়েছ ওটার জন্য আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি তার জন্য তোমার উপর অনেক কৃতজ্ঞ। আর যেটাই তুমি করেছো ওটার জন্য আমি গভীর মন থেকে তোমার উপর কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আনুমানিক ১ মিনিটের মতো ট্যাপ করা অবস্থায় এই কাজটি করবেন। আর এই চ্যালেঞ্জটি এই অবস্থায়, ভিডিওটি দেখা অবস্থায় করুন, কারণ আপনি যদি নিজের জন্য কৃতজ্ঞ না হন তাহলে অন্য কারোর জন্য কিভাবে কৃতজ্ঞ হবেন? কারণ এফোর্ট তো আপনি দিয়েছেন। আর এটাই আজকের চ্যালেঞ্জ। আর ওয়েল ডান। আপনি বাকি চ্যালেঞ্জেসগুলো আপনি আপনার সময় বের করে কমপ্লিট করুন। আর বাকি এই চ্যালেঞ্জটি ওটা তো আপনার অভ্যাসে পরিণত হয়েছে। ফজরের নামাজের পর আল্লাহর দেওয়া 10টি নিয়ামতের কথা লিখুন এবং তার উপর শুকরিয়া আদায় করুন। এশারের নামাজের পর বা রাতে শুতে যাওয়ার আগে আল্লাহর কাছে আপনার আজকের দিনের হয়ে যাওয়া 5টি পজিটিভ কাজের জন্য শুকরিয়া আদায় করুন। এটাই আজকের চ্যালেঞ্জ। সো